আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি যখন সকালবেলা আমাদের পিচ্চিটা স্কুল থেকে চলে আসছে, বাসায় সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে 3 কাপ চা বানিয়ে নিয়েছি। তো আমাদের পিচ্চিটা ওর টিচার চলে আসছে, টিচার খাবে, আমি খাবো, আর আমার বাসায় যে কাজ করে খালাকে দিয়েছি। অবশ্যই বাসা যারা কাজ করে তাদেরকে বাসার নিজেদের সদস্য ভাবতে হয়, তাহলে তারাও আমাদেরকে আপন করে নেবে। কাজটাও সহজ, নিজের মতন করবে। নিজের মতন করলে কাজ যে কোনো কাজই সুন্দর হয়ে যায়। তা আমি খালাকে সবসময় সকালবেলা চা খাওয়ানোর চেষ্টা করি যখন আমরা বানাই। ওনাকে তো না দিয়ে খাওয়া যায় না, তো ওনাকে 1 কাপ চা দিই। তো অবশ্যই আমি এখানে 1 কাপ চা নিয়ে বসে গেছি। অবশ্যই বড় একটা মগে নিচ্ছি, বড় মগে খেতে ভালো লাগে। আমি সবসময় সকালে একটা রুটি বেশি খাই না। তো মেয়েদের কাজই সকালবেলা চা খেতে খেতে আবার দুপুরে কী রান্নাবান্না করা হয় সেগুলো চিন্তা ভাবনা করা। তো আজকে আমি একটা গরু মাংস রান্না করব কাঁঠালের বীজ দিয়ে। অবশ্যই আপনাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করব। দেখা যায় সব কিছু মিলিয়ে দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওগুলো আপনারা সবাই শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন, এত লং টাইম নিয়ে কেউ ভিডিও দেখতে চায় না। নিচতলা বাসা যেহেতু একটা বিড়াল মামা এখানে চলে আসছে, মামাটা নিয়ে গেলো। মামাটা নাকি বিড়ালটা ছেড়ে দিয়েছিল। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা। আমি সবসময় হাত দিয়েই দিই, কারণ চামিচ দিয়ে আন্দাজটা আমি একদমই পাই না, তাই হাত দিয়ে আমার মতন করি। অবশ্যই আপনারা আপনাদের মতন আন্দাজ করে দেবেন। তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিজিক মশলা একটা পেজ থেকে আমি মাংসের শাহি মশলাটা নিয়েছি। তো মশলাটা খুবই ভালো। মাঝে মাঝে পেজ থেকে আমাকে নক করে যায় কিছু লাগবে নাকি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছুই পাওয়া যায়। তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। আদা রসুন সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি স্টার মশলা, লং, দারচিনি, এলাচি সব মশলাগুলি আমি দিই। সাধারণত মাংসের ভিতরে একটু মশলা বেশিই লাগে, তো আমি স্টার মশলাগুলো সবসময় পাওয়া যায় না বাজারে। তারপরে দেখা যায় কষ্ট হলে অন্য জায়গা থেকে আনিয়ে নিই, কারণ স্টার মশলাটা দিলে কেমন যেন অন্য একটা ফ্লেভার মাংসতে চলে আসে। অবশ্যই বড় কালো এলাচগুলো দিই। তো এই যে এখানে আমি মাংসটা বসিয়ে দিলাম, কারণ আমার বাসায় যেহেতু চুলায় গ্যাস কম থাকে, তো একটু তাড়াতাড়ি সকাল সকালেই রান্নাটা করে ফেলতে হয় দুপুরের। তো আমি কাঁঠালের বীজগুলো বটি দিয়ে কেটে এভাবে ধুয়ে নিচ্ছি। সাথে আমি অবশ্যই কিছু আলু দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসায় ছোট বাবু আছে যেহেতু, ও মাংসতে আলু ছাড়া ভাত খেতেই চায় না। তো আমাদের এই জন্য দেখা যায় কখনই ভুনাটা একটু কমই খাওয়া হয়। ভুনা হোক যাই হোক, তার আলু লাগবেই, তো সবসময় আলু দিতে হয়। আর অবশ্যই কাঁঠালের বিচির ভিতরে একটু বেশি ঝাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁঠালের বিচিটা একটু মিষ্টি, তো এই জন্য মরিচের গুঁড়োটা বেশি দিলে দেখা যায় মিষ্টি ভাবটা থাকে না। আর কাঁঠালের বিচির সিজনটা চলে গেছে, বাট এখনও যাদের কাঁঠাল বাজারে পাওয়া যায় ঠিকই। তা আমাদের বাসা অনেক দিন আগে থেকে কাঁঠাল খাওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ প্রচুর গরম, এত গরমে কাঁঠাল খাওয়া যায় না। তো আমি বিচিগুলো রেখে দিচ্ছিলাম। এখন আমি যেখানে জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে দেখা যায় মাংসটা আরও তাড়াতাড়ি হয়ে যায়, আর ঠান্ডা পানিটার কারণে আপনার মাংসটা আবার সিদ্ধ হতে যাবে না। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে নামানোর সময় অবশ্যই কাঁচামরিচ আর জিরার গুঁড়ো দিয়েছি, কারণ ভিডিও আজকাল অনেক লং করে ফেললে দেখতে চায় না কেউই, মানুষের সময় থাকে না, কারণ আজকাল মানুষ সবাই কম বেশি ব্যস্ত থাকে। তো আমি যতটা সম্ভব রেসিপিগুলো পুরোপুরি সব কিছু মিলিয়ে দেওয়ানোর চেষ্টা করি, কারণ সবসময় বড় রেসিপি করলে কেউ দেখতে চায় না। কিছু কিছু হয়তো মাঝে মাঝে মিস হয়ে যায়, যারা রান্না করে তারা অবশ্যই বুঝবে। তো এখানে আমি একটা ভর্তা করতেছি, চাপা শুটকি। আর অবশ্যই আমি শুকনো মরিচের সাথে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম লাগে। শুকনো মরিচের কিন্তু শুধুই ঝাল, সেটার কিন্তু কোনো ফ্লেভার থাকে না। আর কাঁচামরিচ দেওয়ার কারণে এখানে আমার আর পানির প্রয়োজন হয়নি, এমনিতে হয়ে গেছে। তো আমরা বাসায় সবসময় এভাবে ভর্তাগুলো করি, এভাবে ভর্তা করলে আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর কাঁচামরিচটা আপনার কিন্তু সবুজ দেখা যাচ্ছে না, শুকনো মরিচের কারণে কালারটা কিন্তু সুন্দর লাগতেছে, লালই হয়ে গেছে, বাট ভিতরে খেতে খুবই ভালো লাগবে, গ্রান আসবে অন্যরকম। আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, আমরা এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে খাই বাসায়, আর এইভাবে আমরা খেতে পছন্দ করি। অবশ্যই এই ভর্তাটা 2-3 দিন ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে সামনের নতুন ভিডিওগুলো দেখতে পারবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।
আর ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। আমি সামনে আগাতে চাই, আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব না। অবশ্যই আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।